আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানবো বাংলাদেশে মিজানুর রহমান আজহারী ও সরওয়ার পীর সাহেবের মাঝে কে বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। চলুন কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্টেই মিজানুর রহমান আজহারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানবো এবং তার বয়স সম্পর্কেও জানবো। মিজানুর রহমান আজহারী 26শে জানুয়ারি 1990 সালে জন্মগ্রহণ করেন। তার বয়স বর্তমান 34 বছর। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল পবিত্র কোরআনের মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর ওপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। এখন আমরা জানব বাংলাদেশের চরমোনাই পীর সম্পর্কে। দর্শক, বাংলাদেশের চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম 1 ফেব্রুয়ারি 1971 সালে জন্মগ্রহণ করেন। আমরা এখন তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানব। এরপর দুজনের মাঝে আমরা দেখব কে বেশি শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছে এবং কে বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। চরমোনাই পীর সাহেবের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, তিনি চরমোনাই জামিয়া রাশিদিয়া ইসলামী থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। 1991 সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি এর কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার কিছুদিন পড়াশোনা করেছেন। দর্শক, এতক্ষণ আমরা জানলাম মিজানুর রহমান আজহারী ও চরমোনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্পর্কে। তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা এতক্ষণ জেনে গেছি। এখন আমরা জানবো এদের দুজনের মাঝে কে বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে এবং কে প্রধানমন্ত্রী হলে দেশের কি হবে। চলুন বিস্তারিত জানা যাক। দর্শক, চরমোনাই পীর সাহেব যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি এই দেশটাকে পীর মাফিক দেশ হিসেবে পরিচালিত করবেন। অপরদিকে মিজানুর রহমান আজহারী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালিত করবেন। এছাড়া মিজানুর রহমান আজহারীকে মুসলিম জাতি সহ প্রায় সব জাতি তাকে পছন্দ করেন এবং তিনি নির্বাচনে দাঁড়াইলে সবাই তাকে সমর্থন করবে, যেটা চরমোনাই কেউ করবে না। চরমোনাই পীরের তুলনায় বয়সে, মেধায়, ইন্টারন্যাশনাল ভাষায় মিজানুর রহমান আজহারী বেশ এগিয়ে। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। তাই বাংলাদেশে চরমোনাই পীরের তুলনায় মিজানুর রহমান আজহারী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তিনি প্রধানমন্ত্রীর স্থানে বসার জন্য নির্বাচনে দাঁড়ালে যারা তাকে চিনে না তারাও তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বে। তাই মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চাইলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন। ধন্যবাদ।